আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। এমন একটা দিন আসবে যেই দিন কোনো ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। শুধু উপকার আসবে যাদের অন্তর পরিচ্ছন্ন, বিশুদ্ধ অন্তর যাদের থাকবে তারাই শুধু উপকৃত হবে। আর বিশুদ্ধ অন্তরকরণের জন্য সবচেয়ে বড় ভূমিকা রাখতে হবে তাকওয়া। তাকওয়া যার ভিতরে থাকবে, খোদাভীরু ফরহেজগারি যার ভিতরে থাকবে, তার অন্তর হবে বিশুদ্ধ। আর এই বিশুদ্ধকরণের জন্য আল্লাহ তাআলা এমন কোনো বিধিবিধান দেন না যেটা মানুষের জন্য কষ্টকর হয়ে যায়। ধনীর জন্য যেমন সহজ, গরিবের জন্য সেরকম সহজ। এরকম বাচ্চার জন্য যেমন সহজ, ফকিরের জন্য সেরকম সহজ। স্বাস্থ্যবান ব্যক্তির জন্য যেমন সহজ, রোগাক্রান্ত ব্যক্তির জন্য সেরকম সহজ। তো এই জন্য ধনাঢ্য ব্যক্তির জন্য যদি সহজ কেমন, যে আল্লাহ তাআলা কোনো বিধান দেয় না যেটার দ্বারা আপনার আমার উপর জবর হয়, কষ্ট হয়। কিয়ামতের ময়দানে যদি কোনো ধনী ব্যক্তি বলে, আল্লাহ আমার ধন সম্পত্তি উপার্জনের পিছনে ব্যস্ত ছিলাম, ধন সম্পত্তি রক্ষার জন্য ব্যস্ত ছিলাম, এই জন্য ইবাদত বন্দেগি করতে পারি না, দয়া করে মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সামনে পেশ করবেন, করে বলবেন, তুমি কি আমার ইব্রাহিমের চেয়ে বেশি ধন সম্পদওয়ালা ছিলা? আমার ইব্রাহিমের তো এত পরিমাণ সম্পদ ছিল যে তার একটা একটা কুকুরে 1000 পরিমাণ বকরি পাহারা দিত। তার 400-এর উপরে বকরি ছিল, শুধু বকরি পাহারা দেওয়ার জন্য। বকরি পাহারা দেওয়ার জন্য 400-এর উপরে কুকুর ছিল, শুধু পাহারা দেওয়ার জন্য। তাহলে কত লক্ষ বকরি তার ছিল। এরকমভাবে জমজম কূপের পানির প্রতি মানুষ, মক্কার প্রান্তরে মানুষ আসক্ত ছিল। সেই জমজম কূপের পানির আসক্ত হয়ে মানুষ মক্কার ভূমিতে এরকমভাবে আশ্রয় বানাইছে, আশ্রয় কেন্দ্র বানাইছে, বসতি বানাইছে। সেই বসতির অনেক টাকা ট্যাক্স হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিতেন। এরকম বিভিন্ন ধরনের আয়ের উৎস ছিল। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো এক মুহূর্তের জন্য সে আমাকে বলে নাই, বরং সে একবার শুধু আমার একটা সুন্দর বাক্য শোনার জন্য, আমার প্রশংসার বাক্য শোনার জন্য সে সমস্ত সম্পত্তি আমার রাস্তায় বিলাই দেওয়ার জন্য সে পাগল করা হয়ে গেছিল। সে এক মুহূর্তের জন্য সে আমাকে বলে নাই, তুমি কেমন ধন সম্পত্তির মালিক হয়েছো যে তুমি আমার কথা ভুলে গিয়েছো। এই ওজোর আপত্তি চলবে না, যাও যাও যাও, জাহান্নামে চলে যাও। ওই ধনীকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। কোন বাদশা যদি বলে, ইয়া আল্লাহ আমার বাদশাহিত্বর কারণে আমি ইবাদত বন্দেগি করতে পারি নাই, আপনার হুকুম পালন করতে পারি না, দয়া করে মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সামনে পেশ করবেন, করে বলবেন, তুমি কি আমার সুলাইমানের চেয়ে বেশি বড় বাদশা ছিলা? সুলাইমান তো এরকম ছিল যে সে জিনেরও বাচ্চা ছিল, সমস্ত মানুষের বাচ্চা ছিল, সমস্ত প্রাণী কুলের বাচ্চা ছিল, জীব জন্তু পশু পাখি সকলের উপরে তার কর্তৃত্ব ছিল, বাদশাহিত্ব ছিল। কিন্তু সে এক মুহূর্তের জন্য সে আমাকে বলে নাই, তুমি কেমনে ভুলে গিয়েছো? তোমার এই বাদশাহিত্বের কোনো ওজোর কোনো আপত্তি চলবে না, তুমি যাও, জাহান্নামে চলে যাও। কোন গরিব ব্যক্তি যদি এরকম ভাবে ওজোর পেশ করে, আল্লাহ আমি গরিব অভাবগ্রস্তের কারণে আপনার ইবাদত বন্দেগি করতে পারি না, দয়া করে মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে পেশ করবেন, করে বলবেন যে আমার হাবিব তো এক মুহূর্তের জন্য সে আমাকে বলে নাই, তার চুলায় দীর্ঘদিন আগুন জ্বলে নাই, সপ্তাহে কি সপ্তাহে সে খেজুর আর পানি খেয়ে দিন অতিবাহিত করছে, সে ক্ষুধার তাড়নায় পেটে পাথর পড়ছে, তুমি কি তার চেয়ে বেশি গরিব ছিলা? সে তো এক মুহূর্তের জন্য সে আমাকে বলে নাই, এতে তোমার ওজোর আপত্তি চলবে না, তুমি জাহান্নামে চলে যাও। এরকম ভাবে কোনো রোগাক্রান্ত ব্যক্তিও যদি বলে, ইয়া আল্লাহ দয়া করে মাফ করে দেন, আমি অসুস্থতার কারণে আপনার ইবাদত বন্দেগি করতে পারি না, দয়া করে মাফ করে দেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সামনে পেশ করবেন, করে বলবেন, তুমি কি আমার আইয়ুবের চেয়ে বেশি অসুস্থ ছিলা? আমার আইয়ুবের শরীরে কুষ্ঠ রোগে আক্রান্ত ছিল, তার গায়ে হাড্ডি ছাড়া কিছু ছিল না, পোকামাকড় এরকম খেয়ে তাকে নিঃশেষ করে ফেলছে, কিন্তু সে এক মুহূর্তের জন্য সে আমাকে বলে নাই, তুমি আমাকে কেমনে ভুলে গেছো? তোমার কোনো ওজোর আপত্তি চলবে না, তুমি যাও, জাহান্নামে চলে যাও। এতে কোনো ওজোর আপত্তি চলবে না। কিয়ামতের ময়দানে আপনি আমি বাদশা হই, ফকির হই, ধনী হই, গরিব হই, কোনো ওজোর চলবে না। এই ওজোর করার আগেই এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।